আমরা ট্রেডিংয়ে যা যা শিখব এর মধ্যে সব আছে। এগুলো আমরা আস্তে আস্তে শিখব। ট্রেডিং বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে যে আসলে ট্রেডিংটা আসলে কি, ট্রেডিং ইনভেস্টিং এই বিষয়গুলো আসলে কি, এগুলো আগে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। তো প্রথমেই ট্রেডিংয়ের সাথে বড় একটা বিষয় হলো ইনভেস্টিং। এটা খুব ভালো একটা রিলেটিভ এর সাথে। আমরা আগে ইনভেস্টিংটা বুঝবো, দেন ট্রেডিংয়ে যাব। তো আমি ক্রিপ্টো বাবলসে আছি বর্তমানে, দেখতে পাচ্ছেন। তো ইনভেস্টিং এগুলো হলো এক ধরনের কয়েন। এখানে মানুষ কয়েন কিনে হোল্ড করে, যে কোনো সময় বিক্রি করতে পারে যার যেমন ইচ্ছা। তো যেরকম এখানে ট্রাম্প কয়েন দেখতেছেন, যে এক্সআরপি কয়েন দেখতেছেন, এগুলো প্রত্যেকটা হলো একটা বিটকয়েনের সাথে অ্যাটাচ আছে। যখন বিটকয়েনের দাম বাড়ে তখন এই কয়েনগুলোরও ভ্যালুকেট হয়। তো আমরা ট্রেডিং করব, ইনভেস্টিং করব, যখন আমাদের কাছে অনেক টাকা হবে তখন আমরা ইনভেস্টিংয়ে যাব। আর এখন আমরা ট্রেডিং করব। তো ট্রেডিং করতে হলে ইনভেস্টিংয়ের বিষয়টা আমাদেরকে মাথায় দিতে হবে, তাই আমি ইনভেস্টিংয়ের বিষয়টা আগে বোঝালাম। আমরা সরাসরি এবার ট্রেডিংয়ে যাই। ট্রেডিংয়ে আসলে আমরা কী করব? এই যে এখানে পৃথিবী ছবি দেখতেছেন, পৃথিবী মহাগ্রহ বা আদার যত কিছু আছে পৃথিবীর সাথে, এগুলো সব কানেক্ট। যেরকম আমাদের দেশে স্টক মার্কেট আছে বা বড় বড় ব্যাংক আছে, এরকম প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির মূল জায়গা হলো একটা বড় একটা মার্কেট প্লেস আছে। এর নামই হলো ফরেক্স মার্কেট। ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট সব পাশাপাশি জিনিস। ফরেক্স মার্কেটটা বলা হয় যে বাইরের দেশে যে কান্ট্রির যে টাকা, ওই টাকা লেনদেনের যেই মার্কেট, ওইটাকে আসলে ফরেক্স মার্কেট বলা হয়। আর ক্রিপ্টোটা হলো একদমই ভিন্ন, একটু আলাদা। এটা ভার্চুয়াল একটা টাকা বলা যায়। মানুষ এটাকে নিয়ে খুব করে। আমরা ক্রিপ্টোর দিকে পরে আগাবো, এখন বর্তমানে আমরা ফরেক্সে আগাই। যে ফরেক্স মার্কেটটা আসলে কীভাবে, ওয়েট টু ওয়েট, আচ্ছা, ট্রেডিং ইনভেস্টিং তো আমরা দেখলাম। ট্রেডিংটা সব মূলত কীভাবে চলে, হ্যাঁ, একটা ট্রেডিং কীভাবে চলে, আমরা ট্রেডিং কীভাবে করি। দেখেন এখানে ডেভেলপার আছে, ব্রোকার আছে, কনসালটেশন আছে, অ্যানালাইসিস আছে এবং ট্রেডার আছে। এই যে 5 নম্বরে আমরা হলো মূলত ট্রেডার। 1 নম্বরে ডেভেলপার, ব্রোকার, কনসালটেশন, অ্যানালাইসিস, তারপরে ট্রেডার। আমরা তো ট্রেডার, তাই না? তো এই হলো ফাইন্যান্সিয়াল মার্কেট, যে মার্কেটে আমরা ট্রেড করব। তো ট্রেড আমি করব, আর ডেভেলপার, ব্রোকার, এই কনসালটেশন, অ্যানালাইসিস মূলত মার্কেটটাকে মেক করে, দেন আমরা ট্রেড করি। আমি আপনাদেরকে ট্রেডিং ভিউ মূলত নিয়ে যাই, তাহলে আরও সহজ হয় বিষয়টা। আমরা ট্রেডিং ভিউ তো জানি এই বিষয়টা, না? অনেকেই হয়তো এখানে একদমই বিগিনার আছেন, যে ট্রেডিং ভিউটা আসলে অনেকে বুঝেই না। যদি না বুঝে থাকেন, ট্রেডিং ভিউটা নিয়ে সুন্দরভাবে সেট দিয়ে আপাতত দেখতে পারেন। আমি এখান থেকে ইন্ডিকেটরগুলো সব হটাই দিচ্ছি, না হলে হিবিজিবি লাগবে, সব ডিলিট করে দিই। কারো মাইক্রোফোন অন থাকলে অফ করে দিন, তাহলে সহজ হবে, না হলে বাজে আওয়াজ হবে। এই যে পুরা মার্কেটটা দেখতেছেন, ক্যান্ডেল স্টিক, এই মার্কেটটা মূলত মেক করে হলো এরা, ডেভেলপার, ব্রোকার, কনসালটেশন, অ্যানালিসিস। দেন আমরা এই অংশে এসে ট্রেড করি। এই 5 নম্বরটা আমরা ট্রেড করি, ট্রেডাররা ট্রেড করি। মার্কেটটাকে মেক করে মূলত এই মার্কেট মেকাররা। তো এটা একটা বিজনেস।
এটাকে যদি আমরা বিজনেস হিসাবে যদি না দেখি তাহলে আমরা এই জায়গায় কিছু করতে পারবো না। আমরা এই জায়গায় এটাকে পুরাটা একটা বিজনেস সাইট। এখানে ভ্যালু ক্রিয়েট মানে ভ্যালু কেনা বেচা হয়, টাকা কেনা বেচা হয়। আর আমি বর্তমানে যখন গোল্ড মার্কেট আছে, এখানে সোনা কেনা বেচা করছি অনলাইনের মাধ্যমে। তো এটা আসলে কিভাবে আমরা কেনা বেচা করি, কে আমাদেরকে কেনা বেচাতে সহযোগিতা করে? এই যে ব্রোকার, একটা ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেড নিই। যেরকম বাইনারি যারা করেন, বাইনারিতে দেখবেন যে আপনার যে কটেক্স আছে, তারপরে আরও অনেক, আমি আসলে কটেক্সটাই ওভাবে চিনি, কটেক্সের কথা বললাম। যে বাইনারিতে যারা করে তাই কটেক্সে মূলত করে আমাদের বাংলাদেশে। তো আমরা আসলে কোনটাতে করি? আমাদের একটাই মার্কেট আছে, এক্সনেস, ফরেক্স মার্কেটে একটাই ব্রোকার এক্সনেস। এই ব্রোকারের মাধ্যমে আমরা হলো আসলে ট্রেড করি। আর এই যে কনসলিডেশন দেখতে পাচ্ছেন, এরা হলো মার্কেট মেকার, মানে মার্কেটটাকে সাজায়। এই যে এত দূর মুভ হয়েছে, এত দূর ডাউনে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, এই মার্কেটগুলো এরা সাজায়, এই ক্যান্ডেল স্টিকগুলো তৈরি করে। আর ক্যান্ডেল স্টিক তৈরি হয় অর্ডারের মাধ্যমে। ধরেন আমি এই জায়গাতে $1 বিলিয়ন রান করলাম এই পর্যন্ত। এটা কার কাজ? এরা হলো মার্কেট যারা কনসলিডেশন করে, মার্কেটের ক্যান্ডেল তৈরি করে যারা, তাদের কাজ, মার্কেট মেকারদের কাজ। এই পর্যন্ত একটা আমি $1 বিলিয়ন ট্রেড রান করলাম এই পর্যন্ত, এরা এই পর্যন্ত দেখাবে। আর অ্যানালাইসিস যারা এর পরে কি ঘটনা ঘটাতে হবে ক্যান্ডেলের ভিতরে, তারা হলো এই অ্যানালাইসিস্ট। এরা হলো এই ক্যান্ডেলে মানে এক কথা হলো কারচুপি করে, মানে দেখায় যে আমি উপরে যাব উপরে যাব। মানে দেখেন এইখানে মার্কেট আসছে, আসার পরে দেন নিচে আসার পরে আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে। মানে রিটেলার যারা আছে তাদেরকে দেখাচ্ছে যে আমরা উপরে যাব, মার্কেট দেন আবার এই পর্যন্ত নিচে আসছে। মানে এই যে নিচে স্টপ লস, অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না, আমি আস্তে আস্তে সবই বোঝাই দেবো, যেহেতু একটা জিনিস বোঝাইতে হলে আরেকটা জিনিস বোঝাইতে হয়। এই হলো বিষয়। তো আগে আমরা যেহেতু বেসিক টু অ্যাডভান্সে যাব না, আমরা বেসিক জিনিসগুলো বুঝবো। যেহেতু আজকে একদম ফার্স্ট ক্লাস, এখানে দু একজন আছেন যারা একদমই ট্রেডিং বিষয়ে কোনো কিছুই জানেন না। তো আমি শুরুতেই অ্যাডভান্সের দিকে আগাবো না, আর আমাদের 5-6টা ক্লাসই হবে বেসিক। আমরা প্রাইজ অ্যাকশন শিখবো আগে। প্রাইজ অ্যাকশনটা যেহেতু প্রাইজ অ্যাকশন শিখতে হবে, প্রাইজ অ্যাকশনে মূলত আমাদের লস হয় বেশি। আমরা স্মার্ট মানি এবং আইসিটি সবগুলোই শিখবো, তার আগে আমরা প্রাইজ অ্যাকশনটা শিখব। আসুন এরপরে ট্রেডিং ইনভেস্টিং কিন্তু আপনার প্রথমেই বলা যায় যে ট্রেডিং এবং ইনভেস্টিং আমরা কীভাবে এন্ট্রি নিতে পারি। আসুন এই বিষয়টা আসলে আমি ক্লিয়ার করি যে ইনভেস্টিংয়ের বিষয়টা ধরুন আপনি একটা কয়েন কিনলেন, আপনাকে ট্রাম্প কয়েন দিয়ে বোঝায় বা যে ট্রাম্প কয়েন, বা আপনারা চিনবেন ইলন মাস্ক, যিনি কিছুদিন আগে ডোজ কয়েন কিনেছিলেন, পরে সেল করে দিয়েছে। এই যে উনি ঢোকার পর অনেকে অনেকে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা দিয়ে আপনার এই ডোজ কয়েন কিনেছিল। ডোজ কয়েন কেনার পরে কি করলো ইলন মাস্ক? কিছুদিন হোল্ড করার পরে যখন কয়েনের দাম বাড়লো, সে তখন কী করলো? কয়েনগুলো সেল করে দিল। এই হলো আপনার ইনভেস্টিংয়ের বিষয়। যখন ধরুন এই কয়েনটা আপনি কিনলেন, এই কয়েনটা আপনার হয়ে যাবে। আপনি 10টা কিনেন, 5টা কিনেন, 100টা কিনেন, 1000টা কিনেন, এই কয়েনটা আপনারই। এই কয়েনের মূল্য যদি কমে যায় আপনার টাকা লস হবে, আবার যদি এই কয়েনের দাম বাড়তি হয় তো আপনার প্রফিট হবে। কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত সেল দিবেন এটা আপনারই থাকবে। এই হলো বিষয়। আর যদি আমি ট্রেডিংয়ে যাই, ট্রেডিং হলো একটা শর্ট টাইম জিনিস। একটা পজিশন কিনি, পজিশন কেনা যায় এক কথায়, একটা পজিশন কিনতে পারবেন। ট্রেডিংয়ে আপনি একটা পজিশন কিনতে পারবেন, যেরকম একটা 10তলা বিল্ডিং, একটা পজিশন আপনি ভাড়া নিলেন, ওই জায়গাতে কী করবেন? আপনি কোনো অফিস করবেন বা কোনো বিজনেসের কোনো জায়গা করবেন, দেন আপনি জায়গাতে ইনকাম করে প্রফিটেবল হবেন। কিন্তু ওইটা তো আপনার নিজস্ব না, আপনাকে যখন তখন চাইলেই মালিক আপনাকে বের করে দিতে পারবে। ওটা আপনি পজিশন ভাড়া নিয়েছেন। তো আমাদের ট্রেডিংটাই হলো শর্ট টাইমের জিনিস, যেখানে আমি মার্কেটে নিয়ে যাই। যে ধরুন
আমি এই পজিশনটা কিনেছি, আমি এই পজিশনটা কিনলাম, আমি সহজে বোঝাই। ধরুন আমার এই পজিশনটা আমি কিনেছি এই পর্যন্ত, আমার পজিশনটা এই পর্যন্ত কেনা। আমার যদি মার্কেটের ভ্যালু কমে, মানে আমি কমে কিনেছি, যদি ভ্যালুটা যদি কমে তাহলে আমি প্রফিটেবল হব, আর যদি ভ্যালু বাড়ে তাহলে আমার এই পজিশন যেহেতু কেনা আছে এর উপরে যখন চলে যাবে তখন আমার ওই ব্যালেন্সটুকু লস হবে। আশা করে বুঝছেন। তো ট্রেডিং ইনভেস্টিংটা আপনারা বুঝেন, না বোঝার কিছুই না, এটা খুব সহজ একটা বোঝার বিষয়। তো ইনভেস্টিং হলো ইকুইটি ইনভেস্টিং, মিউচুয়াল ফান্ড, ইপিডিএফ, এগুলো আরও অনেক কিছু আপনারা আস্তে ধীরে ধীরে বুঝবেন। আর ট্রেডিংটা হলো ইকুইটি ট্রেডিং, অপশন ট্রেডিং, মানে যে আপনার কাছে অপশন আছে, যেরকম আপনার লস হয়ে গেলে আপনি চাইলেই ওই জায়গা থেকে পুরোপুরি লস না হওয়ার আগে আপনি ওই জায়গা থেকে কেটে বের হতে পারেন। ধরুন আপনাকে সহজভাবে বোঝাই, ধরুন আমার হলো আমি এখানে $100 পর্যন্ত লস রেখেছি, আমার মার্কেট এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আমার কাছে দেখা যাচ্ছে $30 বা $40 মতো লস দেখাচ্ছে। আমি চাইলে এই জায়গা থেকে করবো একটা ট্রেড অফ করে দিতে পারবো, আমার এই পর্যন্ত আসা লাগবে না, আমি চাইলে অফ করে দিতে পারবো। আবার ধরুন আমার এই পর্যন্ত টার্গেট, আমার $200, $500 বা $1000 আমার টার্গেট, আমার এই পর্যন্ত প্রফিট দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট মনে হয় আর নিচে আসবে না, আমি এখান থেকে চাই যে উত্তোলন করে নেবো, আমি আর প্রফিট নিব না, আমি যতটুকু আসছে এতটুকু এনাম, তখন আমি চাইলে এখানেই ট্রেড বন্ধ করে দিতে পারবো। এই হলো অপশনাল ট্রেডিং। মানে ট্রেডিংয়ে সুবিধা আছে, যেরকম আপনি বাইনারিতে ধরেন $100 একটা ট্রেড নিয়েছেন, ট্রেড প্রেস করার সাথে সাথে আপ অথবা ডাউন ওটা কিন্তু আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে, এবং ওই 1 মিনিটের হোক 2 মিনিটের হোক ক্যান্ডেলে আপনি ট্রেড নিয়েছেন, ওই মিনিট না শেষ হওয়া পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। লস হলেও আপনাকে মেনে নিতে হবে, প্রফিট হলে আপনাকে ওই সময় শেষ হওয়া পর্যন্ত আপনাকে মেনে নিতে হবে। আর এখানে আপনার সময়ের কোনো নির্ধারণ নাই, আপনার ভালো লাগলো না আপনি ট্রেড বন্ধ করে দিলেন। আপনারা বুঝেন, না বোঝার কিছুই না। আমি শুরু ছোটো করে ব্রিফিং দিয়ে যাব আজকের, যেহেতু ফার্স্ট ক্লাস এটা। আমরা আসলে ট্রেডিংয়ে কোন কোন বিষয়গুলো ট্রেডিংয়ে করতে পারি, ট্রেডিং আসলে কত ধরনের হতে পারে, এই বিষয়গুলো আমি এবার ক্লিয়ার করে দিই। আমরা মূলত স্ক্যালপিং, ইন্টারডে, সুইং, পজিশন, শর্ট টার্ম, লং টার্ম এবং ফিউচার অ্যান্ড অপশন, আমরা মূলত কোনটা করব? আমরা মূলত করবই হলো এই স্ক্যালপিং। কেন? আমাদের অর্থনৈতিক অবস্থা খুব অল্প, আমরা চাইলে ইন্টারডে বা সুইং করতে পারবো, খুব ছোটো অ্যামাউন্টও করতে পারবো, না করার কিছুই না। কিন্তু স্ক্যালপিংয়ে আমরা কি করতে পারবো? আমরা লট সাইজ বাড়িয়ে ছোটো ছোটো পজিশনে ট্রেড করে বাইরে হয়ে যেতে পারবো, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবো। আর সুইং, ইন্টারডে ট্রেডিংগুলো অনেক বড়, যেখানে ক্যাপিটাল অনেক বড় লাগে। আমরা প্রথমেই সুইংয়ে বা ইন্টারডে যাব না, আমরা স্ক্যালপিং করব। স্ক্যালপিংটা এখন আমাদের জন্য ভালো হবে। আর এবার আসেন আমি টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল বিষয়গুলো বোঝাই। আমাদের ট্রেডিংটা চলে হলো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের ইনফরমেশনের দ্বারা। যেমন এই যে চার্ট অ্যানালাইসিস, এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। মার্কেট সাপোর্ট, রেজিস্ট্যান্ট, আরও অনেক বিষয় আছে, আইড্রিম ক্রিয়েট করে চলে। তো এখানে টেকনিক্যাল আপনাকে অ্যানালাইসিস করে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। আবার ধরেন যে ফান্ডামেন্টাল, মার্কেট আজকে কেমন চলবে, ফান্ডামেন্টাল নিউজ আপনি দেখতে পারবেন। নিউজের অনেক সাইড আছে, আমি আস্তে আস্তে এগুলো দেখাই দেবো কোন কোন সাইডে আপনারা আসলে নিউজ দেখবেন। ধরুন আপনি গোল্ডের মার্কেট আজকে এই পর্যন্ত হাই হবে, এটা আপনি কিছু কিছু ইনফরমেশন পাবেন। এই পর্যন্ত যে হাই হবে এরকম না, মানে আজকে হাই চলবে বা মার্কেট খুব নিচে আসবে, কিছু কিছু ইনফরমেশন আপনি কিছু কিছু সাইট থেকে পাবেন। এগুলো আপনাকে দিনের শুরুতে যখন আপনি ট্রেডিংয়ে বসবেন এই নলেজগুলো আগে আপনাকে নিতে হবে। বিশেষ করে বিটকয়েন, গোল্ড বা অন্য অন্য যেই মার্কেটগুলো আছে এইগুলোর ইনফরমেশন নিয়ে আপনাকে বসতে হবে ট্রেডিংয়ে, নয়তো আপনি লস করবেন। এখানে বিশাল অঙ্কের, যেহেতু কোটি কোটি টাকার, এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট, যেহেতু এখানে শুধু টেকনিক্যাল অ্যানালিসিসই চলে না, এখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস অন্তর্ভুক্ত। তো আসুন এবার আমরা এই যে ইকোনমি সেক্টরগুলো আছে এগুলো
আসলে কারা চলে। হ্যাঁ, ট্রেডিংয়ে কি শুধু আমরা ট্রেডাররাই আছি? ট্রেডিংয়ে বড় বড় ব্যাংক, আপনার হেজ ফান্ড, ইনভেস্টমেন্ট, এই পুরা সব কিছু মিলাই কিন্তু আপনার এই ট্রেডিংটা চলে। যেরকম আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখাইলাম যে এখানে আমি একটা $1 বিলিয়ন ট্রেড রান করব। তো $1 বিলিয়ন ট্রেড রান করা যায়, একজন ট্রেডার করতে পারে তার কাছে যদি $1 বিলিয়ন থাকে। তো সব ট্রেডারের কাছে তো থাকবে না, কিন্তু যখন 5 মিলিয়ন, 10 মিলিয়ন বা 100 মিলিয়নে যখন একটা ট্রেড রান করবে কোনো কোম্পানি বা কোনো হেজ ফান্ড, তখন সে মার্কেটে মুভমেন্টই থাকে অন্যরকম। তখন এগুলো আস্তে আস্তে বুঝবেন। যেরকম এই জায়গায় দেখেন, এই জায়গায় যে যেরকম একটা বাইং আসছে, এখানে কিন্তু ট্রেডাররা এখানে ট্রেড রান করে নাই। একটা বড় একটা বিগ মুভ, এখানে কিন্তু একটা বড় ট্রেডার এখানে টাকা দিয়ে এখানে রান করে না। এখানে বড় বড় হেজ ফান্ড, এখানে বড় বড় ব্যাংক এখানে কাজ করছে। পরে কী করছে দেখছেন? এখানে বুঝবেন, যারা ট্রেড করেন তারা বুঝবেন যে এত বড় একটা ট্রেড রান করার পরে আবার মার্কেট ডাউনে নিয়ে আসছে। এগুলো আসলে আমাদের ট্রেডিংয়ের ধরন। এখানে আমি 1 কোটি টাকা লাগাইছি, আমাকে 1 কোটি টাকা থেকে অন্তত 50 লাখ টাকা তো প্রফিট করা লাগবে। ধরুন আমি এই জায়গাতে যখন রান করলাম, যখন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করলো, দেন এই পর্যন্ত যখন মার্কেট গেল, তখন এখানে রিটেলাররা ট্রেড করলো আপে, মার্কেট ঠাস করে ডাউনে নামাই দিছে। মার্কেট ঠাস করে ডাউনে নামাই দিছে, রিটেলারের টাকা পুরা ব্যাংক, হেজ ফান্ডের পকেটে। বুঝছেন? এই হলো টেকনিক্যালের খেলা আর ফান্ডামেন্টালের খেলা। তো আমরা বুঝবো, আজকে প্রথম যেহেতু ক্লাস, আমরা সব কিছুই মাথায় নিতে পারবো না, আস্তে আস্তে সবই বুঝবো। আমরা বুঝে অন্তত করবো। আর শেষ, আমি খুব অল্প সময় নিলাম আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস। আমি কালকে গ্যাপ দিব, পরশু দিন, গত পরশু দিনকে আমি আবার হলো ক্লাস নিয়ে আসবো। আমরা এইভাবেই খুব অল্প সময় করবো, কেন যে আমি লং টাইম বকতে পারবো না। এই লং টাইম বকাটা আসলে ভালো হবে না। অন্য অন্য মেন্টররা খুব বকে, আমি দেখেছি। আমি শর্ট টাইমের ভিতরেই আসলে শেখাতে চাই। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করায় শুধু মাথার উপর দিয়ে যাবে। আমি ছোট ছোট বিষয়গুলো বোঝাই দেবো, আর আমি শেষের দিকে লং টাইম করব। শেষে খুব বড় বড় বিষয়গুলো আছে, এগুলো মাথায় না ঢোকালে হবে না। যে ফরেক্স, ক্রিপ্টো, স্টক, কমোডিটি অ্যান্ড বাইনারি, বাইনারিটা যারা করেন এখান থেকে এখনই উঠে যাইতে হবে। বাইনারিটা আসলে মার্কেট, এটা কম্পিউটার মার্কেটে চলে, বাইনারি আমরা যাব না। কিন্তু বাইনারির নলেজ আমি যদি চান, আমি বাইনারি কীভাবে করতে হয় এই নলেজ আমি দিতে পারবো। কিন্তু বাইনারিটা পুরোটা একটা হারাম। এখানে কোনো আপনি কোনো মাথা খেলাইতে পারবেন না। এখানে কম্পিউটার যা করে তাই। রিয়েল মার্কেট আছে, কিন্তু রিয়েল মার্কেট সবসময় ওপেন থাকে না। আর যখন ওপেন থাকে তখন আপনি তখন ফরেক্স ট্রেড করেন, তখন আপনি বাইনারিতে যাইতে পারবেন না। অর্থাৎ বাইনারি থেকে একদম বিরত থাকেন। আমরা ট্রেডিং ইনভেস্টিংয়ের যে ব্রোকারে কাজ করবে, যে এক্সচেঞ্জ আর বাইন্যান্স আমাদের লাগবে। যেহেতু বাইন্যান্সের মাধ্যমে আমরা ডলার কেনা বেচা করবো, বাইন্যান্সটা লাগবে। যাদের বাইন্যান্স নাই তারা বাইন্যান্স খুলে ফেলেন, খুলে এক কথায় ভেরিফাইড করে ফেলেন। আর এক্সচেঞ্জটা আপনারা করতে পারেন, এখনই খুলতে পারেন, অথবা